শীতকালে কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন বলেন তো? আসলে এই সময়টাই হাঁসের মাংস খেতে সবথেকে ভালো লাগে। তো আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলার ভিতরে এখানে দিয়েছি বেশি করে একটু পেঁয়াজ কুচি, দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, আর পরিমাণ মতো দিয়েছি আপনার রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা যত সুন্দরভাবে আপনারা কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু তত ভালো হবে। এখন মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে। একটু সময় নিয়ে হাঁসের মাংসটা রান্না করতে হয়, একটু শক্ত থাকে যেহেতু। তো খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে যদি রান্না করতে পারেন না, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর শীতকালের সময় এটা যে কোনো চিটা রুটি কিংবা গরম ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন। এটা বেশ ভালো লাগে যারা আর কি হাঁসের মাংসটা খেতে পছন্দ করেন। তো আমি এখানে পরিমাণ মতো সমস্ত মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হলুদ। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আর হলুদ দিয়ে এটাকে আবারও সুন্দরভাবে কষিয়ে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে জাল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। আর এই হাঁসের মাংসটা আরও বেশি ভালো হয় সেটা হচ্ছে যদি আপনি এটাতে একটু নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন। তো আমি কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি, সাথে কিন্তু চুইও দিয়ে দিয়েছি। আর খুলনা অঞ্চলে কিন্তু চুই ঝালের সাথে এই হাঁসের মাংসটা খেতে খুব পছন্দ করে। আমি কিন্তু এই পানিটা দিয়েছি সেদ্ধটা হওয়ার জন্য। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসার পর্যায়ে আসলে শেষের দিকে কিন্তু রসুন দিয়ে তারপরে কিন্তু আমি দিয়েছি নারকেলের দুধ। রসুনটা আমি আসলে পানি দেওয়ার আগেই দিয়েছিলাম। আর নারকেলের দুধটা দিয়ে এটাকে একটা সুন্দর হালকা ঝোল রাখবো। আর এখানে আপনারা পরিমাণ মতো ঝোলটা রাখতে পারেন, আমি একটু কম ঝোল রাখবো। এই তো এভাবে রান্না করলে হাঁসের মাংসটা খেতে কিন্তু দারুণ লাগে। ট্রাই করে